নর্তুকিটার থতমায় পানি মেরা দেখে মোর পরানটা ঠান্ডা হয়ে গেছে। সাহস কোথা থেকে? এত সাহস কোথা থেকে? আপনি মেয়েদের উপর পানি মারবেন? না কাকু, আমি তো একটা বিশাল ভুল হইয়া লাইছেন। ওর মতো একটা কাঁচরা দাবড়াইতে আমি পানি ব্যবহার করছেন, পানিটার অপচয় করলেন না। ওর মতো একটা কাঁচরারে তো মুততে দিলেই আমি বাসে যাইতে। মেয়েদের উপর পানি মারে খুব দুঃখে, খুব দুঃখে আপনি মেয়েদের উপর পানি মারেন। কাকু, আমি বেজারটার লাগে পারি উঠবেন না। আমি বরং আরে উত্তর কোরিয়ার রাস্তাটা দেখাইয়ে দেন। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং উং হ্যার কামান্ডা দিয়ে আরে দুটো গুঁতো দোক, হেলেই ঠিক হয়ে যাবে। এই মাইয়েডার ব্যাপারে আমি একটু কই। এই মাইয়েডার বাড়ি হইছে রাশিয়া। বেশ কিছুদিন ধরে বাংলাদেশে আইয়ে টিকটক করা শুরু করছে। গত বিপিএল এর সময় হে গেছে বিপিএল দেখতে। সেই সময় কোন ক্রিকেটারের নাকি ভালো লাগে হে একটু সেকাইয়ে করলি। জানি না তার নাম কি, আমি জানি, তবে আপনাদেরকে বলা যাবে না। ডং করিয়া যেই দেহে একটু ভাইরাল হইছে অমনি হে অশ্লীল পোশাক পরে টিকটক করা শুরু করিয়া দিছে। হুদা টিকটক করে ক্ষান্ত হয় নাই ভাই, টিকটক করে একদম জনসম্মুখে রাস্তাঘাটে অশ্লীল পোশাক পরিয়া হেয়ার পর হে একটা বিধিবিচ্ছিরি অবস্থা। যেমন হে রাস্তাঘাটে কোলবালিশ লইয়া ঘুমাইয়ে থাকে, তারপর পাবলিক প্লেসে বইয়া নিজের ড্রেস আপ চেঞ্জ করে, হেই আবার ভিডিও ধারণ করে, ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় দেয় আপলোড করিয়া। কি মানুষ রে বাবা, ছি। গত একটা ভিডিওতে দেখছি যে এক মুরব্বীর কান্দে থা ব্যাগটাই হ্যার একটু টাচ লাগছে শরীরে, অমনি হেই মুরব্বীরে জনসম্মুখে হে গায়াত দেওয়া শুরু করছি। হুতো গায়াত দিয়ে ক্ষান্ত হয় নাই, হেই যে মুরব্বীরে মারছে লাঞ্ছিত করছে হেইটা আবার ভিডিও করিয়া সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়ে দিয়েছে। মানে সোশ্যাল মিডিয়ায় ওই বেডারে হ্যারেস করছে। কে ওই বেডার আত্মীয় স্বজন এরপরে মাইয়ে পোলা নাই, হ্যাঁ ওই বেডা ছোট হইছে না। সাহস কোথা থেকে? এত সাহস কোথা থেকে? আজগো আবার এই রোজাদার মুরব্বীর সামনে হ্যার হোগাটা পাইতে হে টিকটক করা শুরু করে দিছে। যেই মুরব্বী একটু পানি মারছে হ্যার গায়ে অমনি গেছে এই মুরব্বীরে খাইতে হে। এত সাহস কোথা থেকে? আমার কথা হইছে তুই রাশিয়ান নর্তুকি, তোর বাংলাদেশে কামটা কি? তুই থাকবি রাশিয়ায়, রাশিয়ায় যাইয়ে নর্তুকি গিরি করবি। আর বাংলাদেশে আইসু ভালো কথা, ভালোভাবে থাকবি। এভাবে নোংরামি ছড়াইনার কি আছে টিকটক মারানিডা? তোর কপালে জুতার বাড়ি হারামি। বাংলাদেশে বহু ফরেনার আছে যারা বাংলাদেশের যে কালচার এইটার লাগে মিলিয়ে থাকে। তো বাংলাদেশে বর্তমানে মুসলিম একটা রাষ্ট্রে রোজা চলতে আছে, তুই নিজে একটু শালীন পোশাক পরিয়ে তো চলাফেরা করবি না, উদ্দা পাতলা পোশাক পরিয়ে হে রাস্তাঘাটে টিকটক করবে। কে দেশটা কি তোর বাজানে রায়? হ্যাঁ, এই অদ্ভুত কর্মকাণ্ডরে আমি একটু প্রতিবাদ করবেন, সেইটা ভিডিও করিয়া হে অনলাইনে ছাইড়ে দেবে। মানে বাংলাদেশের যে ভাবমূর্তি এইটারা নষ্ট করার জন্য সে সেরা। শোনো ছেলে, আমি রাশিয়ান। বাহির কান্ট্রি দিয়ে হুতো তুই আল্লাহও নাই। বাহির কান্ট্রি দিয়ে এর আগে অনেক বড় বড় ব্লগার আইছে যারা বাংলাদেশকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করছে, কিন্তু এই নর্তুকি আইয়া আকামুকম করিয়া হ্যাঁ বাংলাদেশের উল্টো বদনাম ছড়ায়। শোনো ছেলে, আমি রাশিয়ান। এইটাই বলে রাশিয়ান। পোলাপান বিয়ে হরার ফিনে রাশিয়ান খোঁজে। রাশিয়ানের থতমার সিরিজ যদি আইয়া হেলে দেখ বিয়ে কেডা হরে। যাই হোক, এই নর্তুকিরে বাংলাদেশে জায়গা দেওয়া যাবে না। যেভাবে ও করে উত্তর কোরিয়ায় পাঠাইয়ে দেওয়ার ব্যবস্থা হোক। যদি ও উত্তর কোরিয়ায় না যাইতে চায় তাইলে মামুর বাড়ি জেল, এই জেলে আরে হান্দাইয়া কয়েক ডজন ডিম থেরাপি দেওয়া লাগবে, দিয়া এরপর সোজা হরা লাগবে। অত্যন্ত উত্তম প্রস্তাব দেশ। দেখেন ও যে ড্রেস আপ পরে, আর অডিয়েন্স কিন্তু বেশিরভাগই হইছে বাংলাদেশি। আপনারা আমাকে ফলো করেন সবাই। যেহেতু আরে বাংলাদেশি যুবক যুবতীরা ফলো করে, সেহেতু ও যে কর্মকাণ্ডটা করবে এইটাও কিন্তু একটা সমাজে ইফেক্ট পড়ে। মানে ওর যে ড্রেস আপ, রাশিয়ান কালচারের যে ড্রেস আপ, এই পইরা বাংলাদেশ চলাফেরা করবে, ভিডিও করবে, এই দেখে কিন্তু বাকি যে মেয়েরা আছে হেরা ওই রাশিয়ান কালচারের ড্রেস আপ পড়তে উৎসাহী হয়। তো আমার মতে ওরে থামাইনে দরকার এখনই, কারণ ও বাংলাদেশি। এই যে মুরব্বী আছে ভাই, মুরব্বীরা একটা অপরাধ করলেও আইন আছে। একটা ফরেনার যদি যাইয়ে প্রশাসনের দ্বারে একটা বিচার দেয়, ওইটা প্রশাসন দেখতে বাধ্য। কিন্তু ও এত সুযোগ সুবিধা পাইয়াও আইন নিজের হাতে তুললে নাই। ঠিক আছে, এক মুরব্বীরে মারে, এক মুরব্বীরে চেতে যায়। কে তুই কি বাংলাদেশের প্রেসিডেন্ট? আয় কোথার কোন ছাপড়ি আইছে।